হ্যালো ফ্রেন্ডস, তোমাদের কাছে চলে এসেছি আর একটা টপিকের ওপর রিডিং করার জন্য। এখন যে টপিকটার ওপর রিডিং করব না, সেটা হচ্ছে যে তোমাদের সম্পর্কে বর্তমান পরিস্থিতি অনুযায়ী, তোমাদের লাভ রিলেশনশিপের প্রেজেন্ট সিচুয়েশন অনুযায়ী তোমরা তোমাদের মানুষটির, তোমাদের মনের মানুষটির বা ভালোবাসা মানুষটির, এটা আমি অনেক দিন পর আবার দেখছি, অনেক দিন দেখা হয়নি, সিক্রেট ফিলিংস কী রয়েছে, হিডেন ফিলিংস, মনের গোপনের থাকা, লুকিয়ে থাকা গোপন অনুভূতি তোমাদের প্রতি কী রয়েছে, এবং কয়েকটা আমি লাভ মেসেজেসের মাধ্যমেও তোমাদেরকে জানাবো যে তিনি কি বলতে চাইছেন। ওকে, চলো দেখে নেওয়া যাক। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ যে আমার ভিউয়ার্স বন্ধুরা যার কথা ভেবে রিডিং দেখে প্রত্যেক দিন, তার সাথে ভালোবাসার সম্পর্কের বর্তমান পরিস্থিতি অনুযায়ী সেই মানুষটির হিডেন ফিলিংস, সিক্রেট ফিলিংস, গোপন অনুভূতি কি রয়েছে আমার ভিউয়ার্স বন্ধুদের প্রতি। আচ্ছা, 3টে কার্ড পড়ে গেছে, নিয়ে নেব আমি। আচ্ছা, আর কিছু নেওয়ার দরকার নেই, একসাথে সবকটা কার্ড পড়ে গেছে মানে আমাকে নিতেই হবে, আর কিছু নেওয়ার নেই, সবকটা কার্ড একসাথে পড়ে গেছে। ঠিক আছে, চলো। আরে বাবা, তো দারুণ কার্ড এসে গেছে, দাঁড়াও। আজকে তো মানে কার্ড শাফল করতে করতেই এসে গেছে, বাপরে বাপরে। আচ্ছা, দারুণ 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 ব্যাপার। আচ্ছা দেখো বন্ধুরা, আমার যারা তোমরা ভিউয়ার্স বন্ধুরা রয়েছো, তোমাদের লাভ রিলেশনশিপের বর্তমান সিচুয়েশন অনুযায়ী আমি বলেছি, ঠিক আছে? তোমরা যার কথা ভেবে রিডিং দেখছো, সেই মানুষটির গোপন অনুভূতি তোমরা এখনও জানো না, সেটা তোমাদেরকে ইউনিভার্সই দেখিয়ে দিচ্ছেন এই কার্ডের মাধ্যমে। প্রথম যেটি কার্ড এসছে, তোমরা যার কথা ভেবে রিডিং দেখো না, সে হচ্ছে একদম এখানে মানে পার্টিকুলার কার্ডটাই চলে এসছে, সে তোমার ডিভাইন মাস্কুলিন। আমার ভিউয়ার্স বন্ধুরা যারা তোমরা ডিভাইন ফ্যামিনিনে পরিণত হয়ে গেছো, কারণ ডিভাইন ফ্যামিনাইনরা আগেই অ্যাওয়াকেনিং হয়ে যায় এবং ডিভাইন ফ্যামিনিনে পরিণত হয়ে গেছো, তোমার মানুষটাও কিন্তু বর্তমান সিচুয়েশন অনুযায়ী উনিও কিন্তু ডিভাইন মাস্কুলিনের এনার্জিতেই রয়েছেন। বুঝতে পেরেছো? ওকে, তার মানে কি হচ্ছে, তোমরা যার কথা ভেবে রিডিং দেখছো বন্ধুরা, সে তোমার কাউন্টার পার্ট, সে তোমার ডিভাইন মাস্কুলিন। সে আর কোনো ডিস্ট্রয় মাস্কুলিনে কিন্তু নেই, এবং সে বুঝতে পেরেছে সে একটা টাইমে এই সম্পর্ক থেকে পালাতো, তার কাছে খুব চাপ বলে মনে হতো, স্ট্রেস বলে মনে হতো, টেনশনে থাকতো, বা অন্য কিছু সিচুয়েশন পরিস্থিতির জন্য এই সম্পর্কটার প্রতি সে একটা টেনশনে থাকতো, বা সে আদার্স কোনো ব্যাপারের জন্য, সিচুয়েশনের জন্য সেই এতটা পরিমাণে টেনশনে থাকতো, স্ট্রেসের মধ্যে দিয়ে থাকতো, যেখান থেকে এই সম্পর্কটাও তার কাছে খুব স্ট্রেসফুল মনে হতো, বা সে কিন্তু টেনশনে থাকতো, এবং তোমাদের মধ্যে একটা আর্গুমেন্ট হয়ে যেত। উনি এই সম্পর্কে কোনোদিনই ভ্যালু করেননি, ইম্পর্টেন্স দেননি, করবেন কি করে? ঠিক আছে, আস্তে আস্তে তো ধীরে ধীরে তো অ্যাওয়াকেন হয়েছে, তাই জন্য তো আজকে বর্তমান সিচুয়েশন অনুযায়ী বা বর্তমানে উনি ডিভাইন মাস্কুলিনে এনার্জিতে রয়েছেন, এবং উনি কিন্তু এই সম্পর্ক থেকে বারবার পালিয়েছেন, অ্যাভয়েড করেছেন, ঠিক আছে? মানে ওনার হয়তো তোমাদেরকে ব্লক করে দিয়েছেন, এরকম কিছু সিচুয়েশন তো উনি করেছেন। সবসময় একটা অ্যাভয়েড করা, নেগলেক্ট করা, পালানো, এবং পালিয়েও তো উনি রিয়েলাইজ করেছেন যে, মানে কি রিয়েলাইজ করেছেন, যে মানে কি বলবো, উনি পারেননি,
উনি যতবারই উনি পালানোর চেষ্টা করেছেন, অ্যাভয়েড করার চেষ্টা করেছেন, ওনার তখন অ্যাকচুয়ালি কী হচ্ছে, যতক্ষণ ডেস্ট্রয় মাস্কুলিন থাকে না, তো এইগুলো করতে থাকে, ব্লকেজ থাকে, তো আস্তে আস্তে ধীরে 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 ব্লকেজগুলো খুলেছে, এবং যত উনি পালিয়েছেন, যত উনি এটার থেকে মুভ অন করার চেষ্টা করেছেন, লেট গো করার চেষ্টা করেছেন, তত এই সম্পর্কের ইম্পর্টেন্স, গুরুত্ব, ভ্যালুটা করেছেন, বুঝতে পেরেছেন যে না না, এই সম্পর্ক থেকে কিছুতেই পালানো যায় না, মুভ অন করা যায় না। বুঝতে পেরেছো তো? এখন কোথাও যেন মানে উনি না, মানে তোমাদের প্রতি এতটা পরিমাণে কি বলবো অ্যাট্রাকশন ফিল করছেন, আমি কার্ডটা দেখাতে পারবো না, এতটাই অ্যাট্রাকশন ফিল করছেন, এতটাই একদম এক্সট্রিম লেভেলে, যেটা হয় এক্সট্রিম লেভেলে, ওই জায়গাতে উনি সেই এনার্জিটা ফিল করছেন, এবং উনি বুঝতে পারছেন যে এই ভালোবাসার গভীরতা। কারণ ডিভাইন মাস্কুলিনের আমি একটা কথা বলি, ডিভাইন মাস্কুলিনের কিন্তু যদি তুমি বলো, যখন সে ফ্যামিনিনের প্রতি এক্সট্রিম লেভেলে চিন্তা করে না, তাহলে সেটাই তার কাছে, সেটা খুব সেটাই তার কাছে ভীষণ ইম্পর্টেন্ট। সেটা দিয়েই সে বুঝতে পেরে যায় যে এই সম্পর্কের গভীরতা। ওকে, এবং উনি রীতিমতো তোমাদেরকে স্পাই করছেন, সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে স্পাই করছেন, জানার আগ্রহ রয়েছে তুমি কি করছো না করছো, কোথায় যাচ্ছ, কি করছো না করছো, কার সাথে মিশছো, কি করছো, সমস্ত, মানে উনি পাগল টাইপের মতন হয়ে গেছেন, এরকম একটা পাগল টাইপের, মানে এরকম একটা ম্যাডনেস। এবং আর একটা হচ্ছে যে বিভিন্ন ওয়ের মাধ্যমে ইনফরমেশন নেওয়ার চেষ্টা, হতে পারে তোমরা হয়তো সাইলেন্ট আছো মনে হয়, বা উনি তোমাদের কোনো খবর পাচ্ছেন না, তাই জন্য স্পাই করার এনার্জিতে রয়েছেন, নানা রকমভাবে জানার চেষ্টা। তোমাদের জীবন অন্য কেউ আসলো না তো, ঠিক আছে, অন্য কোথাও মানে ও মাই গড, ও মাই গুডনেস, তোমরা তো টুইন ফ্লেম জার্নিতে রয়েছো, একদমই তাই, ও মাই গড, একদম তোমরা, ওটাই আমি বলতে, মানে আমি বললাম না, ওটা বলাটা উচিত ছিল, কারণ ডিভাইন মাস্কুলিন এসে গেছে, মানে তোমরা তো ডিভাইন ফেমিনাইন, যারা আমার ভিউয়ার্স বন্ধুরা রয়েছে, একদম আমি এটা ধরেই বলবো, এটা কোনো জেন্ডারে আমি আর যাবোই না। তোমরা যারা দেখছো না, যারা তোমরা টুইন ফ্লেম জার্নিতে রয়েছো, তো তোমরা যারা টুইন ফ্লেম জার্নিতে রয়েছো, যারা আমার ফ্যামিনাইন ভিউয়ার্স বন্ধুরা রয়েছে, তারা অলরেডি ডিভাইন ফ্যামিনাইনে পরিণত হয়ে গেছো। তোমার মানুষটাও কিন্তু ডেস্ট্রয় মাস্কুলিন থেকে এবার ডিভাইন মাস্কুলিনে এনার্জিতে অলরেডি চলে এসেছে। তো সে তো আর থাকতে পারবে না, সে তো আর ফ্যামিনিনকে ছাড়া থাকতে পারবে না। যারা টুইন ফ্লেম জার্নিতে রয়েছে তাদের জন্য স্পেশালি এই রিডিংটা, আই থিঙ্ক নয়, এটাই মানে ঠিক আছে, যারা টুইন ফ্লেম জার্নি দিয়ে যাচ্ছ, মানে সেটার রিলেশনশিপের স্ট্যাটাসটা যাই হোক না কেন, তোমরা যদি বোথ আর পার্টনার, হাজব্যান্ড ওয়াইফ হও, কিংবা তোমরা যদি এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপে রয়েছো, ঠিক আছে, বা তোমাদের সম্পর্কটা বেশ কিছুদিন হয়ে গেছে, বুঝতে পেরেছো, বা সদ্য না, সেটা হওয়াটা চান্সেসটা খুব কম, চান্সেসটা খুবই কম, এত তাড়াতাড়ি হয় না, কম সময়ের মধ্যে টুইন ফ্লেম জার্নিতে ঢুকতে পারে না, মানে এটা আমি দেখতে পাচ্ছি একটা লং প্রসেস চলেছে, নাহলে ডিভাইন মাস্কুলিনের এনার্জিতে এটা লং প্রসেস হতে পারে। তোমরা মানে পার্টনারের মধ্যেই, মানে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপের মধ্যেই তোমরা টুইন ফ্লেম জার্নিতে রয়েছো, বা এক্সট্রা ম্যারেজ রিলেশনশিপে রয়েছো, ওকে, এটাও একটা ব্যাপার। বা আরেকটাও হতে পারে যে তোমাদের সম্পর্কটা অনেক দিন হয়ে গেছে, অনেক দিন এই জার্নি দিয়ে তোমরা যাচ্ছ, ঠিক আছে, ফ্যামিনাইন রেডি হয়ে গেছিলো, মাস্কুলাইন সেই, মানে এটা একটা লং প্রসেস তো, ঠিক আছে, এটা মানে অল্প সময়ের মধ্যে ব্যাপারটা হবে না, ওকে, এটাই বলতে চাইছিলাম। মানে উনি না কোথাও, মানে তোমাদের জন্য, মানে উনি আর পাচ্ছেন না, উনি খুব কষ্ট পাচ্ছেন, যন্ত্রণা পাচ্ছেন, হতে পারে তোমরা ডিট্যাচমেন্টে আছো,
নাহলে উনি স্পাই করবেন কেন? কিছু তো হয়েছে, তোমাদের মধ্যে ইন্টারভেনশন হয়েছে, ডিভাইন ইন্টারভেনশন। যাই হোক না কেন, ডিট্যাচমেন্টে আছো, উনি এত কষ্ট পাচ্ছেন, উনি আর কিন্তু থাকতে পারছেন না তোমাদেরকে ছাড়া। থ্যাংক ইউ। আর কি সিক্রেট ফিলিংস রয়েছে? আর কি যে মানুষটির কথা ভেবে আমার ভিউয়ার্স বন্ধুরা মানে রিডিং দেখছে, সেই মানুষটির আর কি সিক্রেট? ওহো, আমি বলছেন উনি তোমাদেরকে রীতিমতো ক্রেভিং করছেন, বাপরে বাপরে, চাইছেন নিজের কাছে পেতে। উনি ছুটে ছুটে আসতে চাইছেন তোমাদের কাছে, উনি আর নিজেকে সামলাতে পারছেন না, ছুটে ছুটে আসতে চাইছেন। বাপরে। আচ্ছা, আচ্ছা, ওনার মধ্যে যত যত ইলিউশন ছিল, ধোঁয়াশা কুয়াশা ছিল, তার মানে তার এগুলো স্যাডো সাইড, ডিস্টর্টেড এনার্জি, ওকে। এবং সেখান থেকে ওনার মনের মধ্যে একটা সবসময় হীনমন্যতা কাজ করতো, যে তুমি তার থেকে ভীষণ আলাদা, তোমাদের মধ্যে অনেক আলাদা আছে ব্যাপার স্যাপার, সব কিছু ক্ল্যাশ হতো, কনফ্লিক্ট হতো, সব ক্লিনজিং হচ্ছে, অলরেডি হয়ে গেছে বলেই উনি তোমাদেরকে আবার ফিরে পেতে চাইছেন। উনি ওনার এই হরকত, এই জিনিসপত্র যখন ওনার মধ্যে যখন নেগেটিভ ডিস্টর্টেড এনার্জি ছিল না, মানে ডিস্ট্রয় মাস্কুলিন ছিলেন, তখন উনি শুধু রানই করেছেন। এবং উনি না মানে কোথাও যেন কষ্ট দিয়েছেন তোমাদেরকে, সব সময় যন্ত্রণা দিয়েছেন, কিন্তু আজকে কোথাও, ও মাই গড, মানে ওনার কিন্তু অলরেডি এগুলো ক্লিনজিং হওয়ার পরে কিন্তু উনি আবার তোমাদেরকে ফিরে পেতে চাইছেন। এবং 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 রিয়েলাইজেশন, উনি এখন তো সম্পূর্ণ ডিভাইন মাস্কুলিনে এনার্জিতে চলে এসেছেন, ওনার মধ্যে ওই জিনিসপত্রগুলো, ডিস্টর্টেড এনার্জিগুলো কিন্তু নেই, ওকে। আমি বলছি না, ও হো, উনি বিভিন্ন সিচুয়েশন বলো বা একটা সিচুয়েশন বলো, একটা পরিস্থিতি বলো বা ডিফারেন্ট সিচুয়েশন বলো, যাই বলো না কেন, নিজেকে মানে কোথাও যেন উনি ট্র্যাপ অবস্থায় ছিলেন, সবসময় একটা কোল্ড বিহেভ তোমাদের প্রতি দেখিয়েছেন, বারবার উনি তোমাদের থেকে নিজেকে পরিত্যাগ করেছেন, মুভ অন করেছেন, ঠিক আছে, নিজেকে বুঁধে রেখেছেন, স্টাক সিচুয়েশন করে রেখেছেন, এবং বারবার প্রিটেন্ড করেছেন, মাস্ক পরে তোমাদের কাছে নিজেকে প্রেজেন্টেবল করেছেন, মাস্ক পরে। কেন? তার মধ্যে নেগেটিভ ডিস্টর্টেড এনার্জি ছিল, উনি ডিস্ট্রয় মাস্কুলাইন ছিলেন, তার মধ্যে নেগেটিভ স্যাডো সাইড ছিল, ফিয়ার ইস্যু ছিল, বিভিন্ন হতে পারে, স্ট্রেস থাকতে পারে, চাপ থাকতে পারে আনুষাঙ্গিক বিষয়বস্তু নিয়ে, কিন্তু সব কিছু ক্লিনজিং হয়ে গিয়ে আজকে উনি ডিভাইন মাস্কুলিনে পরিণত এনার্জিতে চলে এসেছেন, এবং উনি তোমাদের কাছে রিটার্ন করতে চান, এবং সেকেন্ড চান্স, আর একটা অপরচুনিটি তুমি আমাকে দাও, আমি সব কিছু ঠিক করে নেব। যারা অলরেডি ডিভাইন মাস্কুলিনের এনার্জিতে চলে এসেছে, সেই মাস্কুলিন কিন্তু আমার ফ্যামিনিনের কাছে, ডিভাইন ফ্যামিনিনের কাছে খুব তাড়াতাড়ি রিটার্ন করছে, এটা ফাইনালি, ওকে। যারা ওই প্রসেসে রয়েছে, ঠিক আছে, এখনও ডিস্টর্টেড এনার্জি রয়েছে তোমার মানুষটার, মানে ডিভাইন মাস্কুলিনের মধ্যে এখনও ডিস্টর্টেড এনার্জি বা ডিস্ট্রয় মাস্কুলিন রয়েছে, সেটা প্রসেসিং চলছে, সেটা জানাতে চাইছে আমি এগুলো সমস্ত ক্লিনজিং করার পরেই আমি রিটার্ন করতে চাই। অ্যাম আই ক্লিয়ার? বুঝতে পেরেছো তোমরা? ওকে, এটা তার সিক্রেট ফিলিংস,
ও মাই গড, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। উনি রিটার্ন করতে চান, একটা অপরচুনিটি পেতে চান। উনি ফেস মাস্ক উনি সবসময় প্রিটেন্ড করেছেন। আচ্ছা, একটু লাভ মেসেজেস দেখব তোমার মানুষটার তরফ থেকে। লাভ মেসেজেস এর মাধ্যমে কি বলতে চাইছেন, চলো। তোমরা যার কথা ভেবে রিডিং দেখছো সেই মানুষটির কিছু লাভ মেসেজেস আমাকে ইউনিভার্স দাও। কি বলতে চাইছে সেই লাভ মেসেজেসের মাধ্যমে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল। কিছু লাভ মেসেজেস, কিছু লাভ মেসেজেস, কিছু লাভ মেসেজেস, কিছু লাভ মেসেজেস। চলো বিছিয়ে নিলাম কার্ড, আমার যেটা মন হবে সেটা তুলে নিলাম। উনি তোমাদের সাথে কথা বলতে চাইছেন, কনভারসেশন করতে চাইছেন, কথা বলতে চাইছেন। আচ্ছা, উনি তোমাদের এবার রেসপন্সিবিলিটি নিতে চাইছেন, দায়িত্ব নিতে চাইছেন এবং তোমাদের সমস্ত ইমোশনাল নিডসগুলো পূর্ণ করতে চাইছেন। ও মাই গড, ইমোশনাল ফুলফিলমেন্ট করতে চাইছেন। ও মাই গড, উনি চাইছেন আবার কানেকশনটা কি করতে, ফিক্সড করতে, বিল্ড আপ করতে। ঠিক আছে, ভেরি নাইস, ভেরি নাইস। উনি অলরেডি ডিভাইন মাস্কুলিনি এনার্জিতে রয়েছেন। ওহো, টাইম। আচ্ছা, উনি একটু ভয় পাচ্ছেন যে যেন আমার অ্যাকশন নিতে না দেরি হয়ে যায়, একটু ওয়েট করেছে ও। এটা আমার তরফ থেকে একটা সাজেশন। চলো আর একটা। আচ্ছা, বললাম না ওনার মধ্যে একটা স্যাডো সাইড ছিল, উনি রিয়েলাইজ করেছেন তার ভুল ভ্রান্তি ত্রুটি সব কিছু উনি রিয়েলাইজ করতে পেরেছেন বলেই তো আজকে ডিভাইন মাস্কুলিনি এনার্জিতে। আর যারা ওই প্রসেসিংয়ে আছে, তোমার মাস্কুলিন এনার্জি কিন্তু রিয়েলাইজ করছে এবং সে রিটার্ন কিন্তু হয়তো কিছুদিন পর করবে। ঠিক আছে, আর যারা যারা ডিভাইন মাস্কুলিনে পরিণত হয়ে গেছে, ঠিক আছে, তারা কিন্তু খুব শীঘ্রই দৌড়াতে তোমাদের কাছে আসছে, সেকেন্ড চান্স চাইতে আসছে। আচ্ছা, বা কনভারসেশন খুব তাড়াতাড়ি তোমাদের যদি মধ্যে ডিট্যাচমেন্ট রয়েছে, বা আমি যেটা কার্ড দেখেই তো বোঝা যাচ্ছে যে তোমাদের মধ্যে সেই কথাবার্তা হচ্ছে না, ডিট্যাচমেন্ট রয়েছে, দূরত্ব, তো তোমার মানুষটা সব কিছু ঠিক করে নেবে। ডিভাইন মানে মাস্কুলিনই করে নেবে। এক্ষেত্রে মাস্কুলিনকেই করতে হবে। যারা টুইন ফ্লেম জার্নিতে রয়েছে মাস্কুলিনই করবে, ফ্যামিনিনকে করতে হবে না, মাস্কুলিনই করবে। আর যারা অলরেডি একটা প্রসেসে রয়েছে মাস্কুলিন, ঠিক আছে, ডিস্টর্টেড এনার্জি থেকে ডিভাইন মাস্কুলিনের আসছে, তাদের হয়তো একটু দেরি হবে, ঠিক আছে, ওকে, বাট মানে মাস্কুলিনই এখানে অবশ্যই মানে সবটা ঠিক করে নেবে। আচ্ছা, ওকে। আচ্ছা, মানে উনি বলতে চাইছেন কি বলতো, যে তুমি তাকে খুব ভালো মতন বুঝবে যে উনি কি ফিল করছেন, ওনার কি অনুভূতি, ওকে, এরকম একটা ব্যাপার। আচ্ছা, ওকে। উনি হয়তো তোমাদের সাথে নো কন্ট্যাক্ট করে দিয়েছেন বা তোমাদেরকে ব্লক করে দিয়েছেন, ঠিক আছে। তার জন্য যেন মানে তার জীবনটা কোথাও যেন মানে তার জীবনটা তো তোমার জন্যই তো খুব ভালোই চলছে, তার জীবনটা কোথাও যেন একটা খারাপের দিকে, ভালো আর তো নেই তার জীবনে, মানে কোথাও যেন একটা মানে খারাপ সময় নেমে এসেছে। উনি এখন নিজেকে হিল করার জন্য চেষ্টা করছেন, ওকে, নিজেকে হিল করার চেষ্টা করছেন এবং উনি কিন্তু এইটুকুনি বুঝতে পারছেন যে দুজনাই তোমরা আঘাতপ্রাপ্ত হয়েছ এই সম্পর্কে। এবং লাস্ট যেটা আমি মানে মানে একটা বলবো যে মেসেজ, যে তোমরা তো ইনসেপারেবল হয়েছ, মানে মানে উনি এটাই বলতে চাইছেন যে তোমাদের জীবনে যতই দূরত্ব আসুক না কেন, তোমাদের ভালোবাসাটা কিন্তু মানে তোমাদের ভালোবাসাটা অটুট, এটাই বলতে চাইছেন। আচ্ছা, দুটো কার্ড চলে এসছে। আচ্ছা, আচ্ছা, উনি চাইছেন কি জানো তো, উনি চাইছেন ইকুয়ালি গিভ অ্যান্ড টেকে, টু অফ কাপসে এনার্জি, ইকুয়ালি গিভ অ্যান্ড টেক।
এটাই উনি চাইছেন, ইকুয়ালি গিভ অ্যান্ড টেক। আর যেগুলো উনি বলেননি আগে, যেগুলো উনি হয়তো আগে গোপন করে গেছেন, সব কিছু উনি তোমাদেরকে বলতে চাইছেন। উনি আর তো তোমাদের থেকে রান করবেন না, আর তোমাদের থেকে উনি রান করবেন না। আচ্ছা, হ্যাঁ অবশ্যই তোমরা ডিট্যাচমেন্টে আছো, এটা তো আর বলার কিছু নেই। আচ্ছা, ডিট্যাচমেন্টে হওয়ার আর একটা কারণও মানে উনি কোথাও না ভয় পেয়ে গিয়েছিলেন যে তোমাদের সম্পর্কটাকে নিয়ে যদি ওই কানাকানি হয়, সবাই যদি জানতে পেরে যায়, কানাকানি হয়, কে কি ভাবলো এই ভাবলো, গসিপ করবে, আলোচনা করবে, সেই জন্য সব মিলিয়ে মিশিয়ে কারণের জন্য উনি তোমাদের থেকে ডিট্যাচমেন্ট হয়েছিলেন, তোমাদেরকে ব্লক করে দিয়েছিলেন, তোমাদের থেকে মুভ অন করেছেন। যাই করুক না কেন, যাই হোক না কেন, সেটাই আর কি বলতে চাইছেন, যে সেটাই উনি ভয় পেয়ে গিয়েছিলেন, বুঝতে পেরেছো তো? কিন্তু মানে আচ্ছা, সেটার জন্যই হয়তো উনি একটু ভয় পেয়ে গিয়েছিলেন। এটা না মানে কি বলো তো, এগুলো সবই ওই ডিস্টর্টেড এনার্জি থেকে, ডিস্ট্রয় মাস্কুলিনের এগুলো এনার্জি, মানে এগুলো স্যাডো সাইড, ফিয়ার ইস্যু, ভয়, নেগেটিভ সাইড, ঠিক আছে, নেগেটিভ সাইড। মানে এইটা যাদের এখনও প্রসেস চলছে না, এখনও যাদের প্রসেসটা চলছে, মানে ডিস্ট্রয় মাস্কুলিনের এখনও তো প্রসেস যাদের যাদের চলছে, ঠিক আছে, এবার কোথাও যেন ডিভাইন মাস্কুলিনে আস্তে আস্তে আসছে। যখন ডিভাইন মাস্কুলিনে যখন পরিণত হয়ে যাবে না, তখন এই জিনিসগুলো আর থাকবেই না, তখন সে একদম পাগল হয়ে যাবে ডিভাইন ফ্যামিলিনের প্রতি। তখন কে কী বললো না বললো, ও তুমি যা ভাবার ভেবে নাও, যা বোঝার ভেবে নাও, তোমরা যা ভাবা, মানে এরকম আর কি, দুনিয়া কী ভাব সেটা ও মানবেই না। আর যারা কিন্তু অলরেডি ডিভাইন মাস্কুলিনে এনার্জিতে কিন্তু চলে এসেছে, তারা কিন্তু এবার তোমাদেরকে নক করবে, তোমাদের কাছে ছুটে ছুটে আসবে, বুঝতে পেরেছো তো? আচ্ছা, তো ওনার আর একটা মানে যে ওনার একটা অভিমান বলা যেতে পারে, যে মানে কোথাও যেন এখন হয়তো যেহেতু এটা সম্ভবই নয়, মানে ধরো এখন এমন একটা পরিস্থিতি যে তোমরা তার কোনো কেয়ার করো না, এটা উনি বলতে চাইছেন। আচ্ছা, আর একটা যেটা রয়েছে যে উনি তোমাদেরকে অনেক নেগলেক্ট করেছেন, সেটা তিনি রিয়েলাইজ করছেন, সেটা তিনি ফিল করেছেন যে উনি তোমাদেরকে খুবই নেগলেক্ট করেছেন, যেগুলো তোমরা ডিজার্ভ করো, সেই যেগুলো মানে ন্যূনতম প্রয়োজনগুলো তিনি মানে পূর্ণ করতে পারেননি, উনি সেই জন্য গিল্টি ফিল করছেন, প্রচণ্ড গিল্টি ফিল করছেন। উনি তোমাদেরকে পেন দিয়েছেন, ঠিক আছে, তো ওনার জন্যই সম্পর্কটা ড্যামেজ হয়েছে, উনি পালিয়েছেন বারবার তোমাদের কাছ থেকে, ঠিক আছে। আচ্ছা, ওকে, মানে উনি আচ্ছা দাঁড়াও, আচ্ছা উনি কিন্তু আর কোনো অপরচুনিটি মিস করতে চান না, উনি একটা তোমাদের সাথে নিউ চ্যাপ্টার ওপেন করতে চান। ওকে, অনেক কটা মেসেজেস নিয়ে নিলাম, এটাই তার লাভ মেসেজেসের মাধ্যমে এটাই বলতে চাইছে। তার মানে এটা কী হচ্ছে, যারা ডিভাইন মাস্কুলিনে একেবারে এনার্জিতে চলে এসেছে, তারা কিন্তু একদমই হয়তো তোমরা এখন ডিট্যাচমেন্টে রয়েছো, নো কন্ট্যাক্ট জোনে রয়েছো, তোমাদের ফোন খুব তাড়াতাড়ি আসছে, কল আসছে, উনি তোমাদের সাথে দেখা করতে আসছেন, কল করবেন, তোমাদের সাথে দেখা করবেন। আর যারা এই প্রসেসে রয়েছে তাদের হয়তো একটু দেরি হলো, কিন্তু আসবে তো ডিভাইন মাস্কুলিন, এটাই আমি বলতে চাইছি। ওকে, চলো আর বেশি রিডিংটা মানে লং করব না, দীর্ঘ করব না। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমি কি বললাম, যারা ধরো অলরেডি ডিভাইন মাস্কুলিনে এনার্জিতে একদম চলে এসেছে তোমার ডিস্ট্রয় মাস্কুলিন থেকে, তারা কিন্তু আর বেশি দেরি করবে না, তোমাদেরকে হয়তো আর কদিনের মধ্যে, এক দুদিনের মধ্যে, দু তিন দিনের মধ্যে বা কদিনের মধ্যে তোমাদেরকে কল করলো, তোমাদের সাথে যোগাযোগ করলো, কনভারসেশন হলো, তোমাদের সাথে দেখা করলো, ঠিক আছে, এরকম। আর যাদের প্রসেসটা চলছে, ধরো একটা মিডিল স্টেজে রয়েছে, তো তাদেরও আর বেশি দিন দেরি নেই। আর যারা ধরো মনে করো এখনও সবেমাত্র জাস্ট মানে এই ডিভাইন মানে ফ্যামিলিনে অ্যাওয়াকেনিংটা কমপ্লিট হয়েছে এবং
ডিভাইন মাস্কুলিনের ডিস্টর্টেড এনার্জি থেকে জাস্ট রিলিজ করতে, মানে ওই ডেস্ট্রয় মাস্কুলিন থেকে এবার জাস্ট মানে অ্যাওয়াকেনিংটা ডিভাইন মানে ফ্যামিলিনের তো অ্যাওয়াকেনিং কমপ্লিট হয়ে যায়, তারপর তো ডিভাইন মাস্কুলিনের তো অ্যাওয়াকেনিং শুরু হয়। তো সেই জায়গা থেকে বলছি যাদের হয়তো সেই আস্তে 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 এবার অ্যাওয়াকেনিং হচ্ছে, রিয়েলাইজেশন হচ্ছে, তাদের হয়তো একটু দেরি হবে, আরও একটু দেরি হবে। তো তিনটে স্টেজেরই কথা বলে দিলাম, ওকে? কিন্তু মাস্কুলিনই আসবে, মাস্কুলিনই ফ্যামিলিনের দিকে আসবে। আর তোমরা একদমই এটা দেখিয়েই তো দিলে, তোমরা যারা যারা টুইন ফ্লেম জার্নিতে রয়েছো স্পেশালি মনে হয় তাদের জন্যই রিডিংটা ইউনিভার্স দেখালেন এই কার্ডের মাধ্যমে। ওকে, চলো আজকে এই পর্যন্তই। আগামীকাল ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে রিডিং আসবে না। আগামীকাল আমার টুর্নামেন্ট আছে, আমি থাকবো না, টুর্নামেন্টে যাব, ঠিক আছে, খেলতে। তো সেই জন্য আগামীকাল ফেসবুক পেজ বা তোমার ইউটিউব চ্যানেলে রিডিং আসবে না। আর পার্সোনাল রিডিংও কিন্তু আগামীকাল বন্ধ থাকবে। যারা যারা অলরেডি পার্সোনাল রিডিংয়ের জন্য বুক করে ফেলেছো তারা মানডে থেকে আবার অ্যাজ ইউজুয়াল তোমরা রিডিংও পাবে, চ্যানেল রিডিংও পাবে, পার্সোনাল রিডিংও পাবে। আর তোমরা পার্সোনাল রিডিংয়ের জন্য বুক করে রেখে দিতে পারো, কিন্তু মানডেতে পাবে, ঠিক আছে? মানডে থেকে আবার শুরু হবে। অ্যাম আই ক্লিয়ার? চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল যত্ন রেখো, আর পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিং দেখতে থাকো। ওকে, চলো আজকের মতন শুভরাত্রি, টাটা।